আমার মাসিক ইনকাম হচ্ছে যে আসলে আপনার একটা কথা বলি, আমি প্রথম মাসে 94,000 টাকা আমার আর্নিংটা হয়। আর মানে এটা হচ্ছে সর্বনিম্ন। আর দ্বিতীয় কথা হচ্ছে যে সর্বোচ্চ আছে প্রায় 8 লাখের প্লাস। টাকা খাইয়া সেলিম, সুদের টাকা খাইয়া সেলিম হইছে বড় লোকেরে, দেখলে তারে দেয় গো সালাম শত শত লোকেরে, দেখলে তারে দেয় গো সালাম শত শত লোকেরে। কন্টেন্ট ক্রিয়েশন কিভাবে যাত্রা শুরু করে? আসলে কন্টেন্ট ক্রিয়েটর আমি আপনার 2012 সাল থেকে শুরু করি, বামনবাড়িতে শুরু করি। তো ওইখান থেকে শুরু করতে করতে আমরা 2016 সালে এসেছি আমাদের এলাকায় আসার পরবর্তীতে 2016 সালে আমার আম্মু মারা যায় প্রথম, পরে আবার আব্বুও মারা যায় আমরা 18 মাসের ডিস্টেন্সে। তখন 2018 সাল থেকে আমার বাগিনা নাইম ফাইম এবং কি বাগিনার রিয়াজ, রাসেল ভাই, রনি এদেরকে নিয়ে আবার শুরু করি আর কি, নতুন করে শুরু করি। আলহামদুলিল্লাহ 2023 সালের শেষের দিকে মোটামুটি আমরা সফলতার মুখ দেখি, এর আগে সফলতার মুখ দেখি নেই আর কি। আচ্ছা, প্রথম কন্টেন্টটা কি ছিল এবং কোন বিষয় নিয়ে ছিল? প্রথম কন্টেন্টটা আসলে আমি টিকটক আইডি কিভাবে খুলে সেটাও জানতাম না, পাশাপাশি এগুলোর সম্বন্ধে তেমন একটা আমার অভিজ্ঞতা ছিল না। যখন একদিন আমার চাচাতো ভাই নাম হচ্ছে আহাদুল ইসলাম বাবু, তো সে তারা আমি বলি রে সবাই খালি টিকটক চাই, তো আরেক টিকটক অ্যাকাউন্ট খুলে দিয়েছে, সে ভিডিও করতে পারেনি। তো পরবর্তীতে হাতে যন্ত্র আমরা টিকটক আইডি গিয়ে খুলে দিবার পরবর্তীতে আমি মনে হয় 15টা না 16টা ভিডিও ছাড়ি দিয়েছি, একটা ভাইরাল নাই। কত 100-150 ভিউজ এরকম আসতো। যখন 17 নম্বর ভিডিও ছাড়ি দিই, ওটা ছিল একটা ওষুধ নিয়ে আর কি, একটা ওষুধ নিয়ে, মানে আগে দেখতাম আমরা মুখে ওষুধ খাইতো, তখন এখন বর্তমান অবস্থা ডুজ ব্যবহার করে, এগুলো নিয়ে একটা ভিডিও করছি, ওটা কিন্তু ভাইরাল হয়ে গেছে 17 নম্বর ভিডিওটা। এরপর থেকে আর পিছনে তাকা লাগে নাই, মানে টিকটকে জনপ্রিয়তা পেয়েছি পর্যাপ্ত পরিমাণে। ওটা কত ভিউ হয়েছিল? ওটা ভিউজ হয়েছিল মনে হয় আমার ধারণা 2 মিলিয়নের কাছাকাছি ভিউজ হয়েছিল টিকটক আইডিতে। অনেক বিষয় নিয়ে তো কাজ করো, সব থেকে স্যাটিসফাই কোন বিষয় নিয়ে কাজ করতে আপনার? স্যাটিসফাই হচ্ছে যে আসলে আমাদের যখন এই গ্রামের বিষয়গুলো, ধরেন আপনার গ্রামের কিছু সভাপতি আছে, পরবর্তীতে ধরেন না গ্রামের এই কিস্তিওয়ালা, বিদ্যুৎ, যে আমরা গ্রামের যত সমস্যার সম্মুখীন হই, এইসব বিষয় নিয়ে আমরা ভিডিও করলে মোটামুটি আলহামদুলিল্লাহ আমার থেকেও ভালো লাগে, আর মানুষের রেসপন্স অনেক ভালো করে। হ্যাঁ, বিদ্যুৎ নিয়ে একটা ভিডিও করছিলাম, ওই ভিডিওটা পর্যাপ্ত পরিমাণে মানুষের সাড়া দিছে। তো আসলে বিদ্যুৎ আমাদের এলাকা ভিত্তিক, আমরা যে গ্রামগঞ্জে যারা থাকি, প্রত্যন্ত অঞ্চলে যারা থাকি, বিদ্যুতে পর্যাপ্ত পরিমাণে সমস্যা করে, যেটা ঢাকা শহরে করে না এবং কি চট্টগ্রাম শহরে করে না। সিটি এলাকা যেগুলো আছে ওগুলোতে বিদ্যুতের সমস্যা করে না, কিন্তু প্রত্যন্ত গ্রাম অঞ্চলে বিদ্যুৎগুলো অনেক সমস্যা করে। আচ্ছা, কখন বুঝলেন আপনি মোটামুটি সফল? আসলে আমি এখনো পর্যন্ত আমি নিজে মনে করি নিজে সফল, এখনো আমার অনেক দূর যাওয়ার প্রয়োজন আমি মনে করি। এটা 1 বছর পর আপনি আপনার অবস্থানটা কোথায় দেখতে চান? আমি আসলে আমার স্বপ্ন হচ্ছে আমাদের টিমটা, আমরা পুরো টিম যারা আছি, আমাদের স্বপ্ন হচ্ছে আমরা মিডিয়াতে কাজ করব, দীর্ঘদিন পর্যন্ত কাজ করার আমাদের একটা স্বপ্ন আছে। ইনশাল্লাহ আমরা শীঘ্রই চাইতেছি ইনশাল্লাহ বড় পর্দাগুলোতে কাজ করার জন্য আমাদের টিম। আচ্ছা, মিডিয়াতে কাকে ফলো করেন? না, মিডিয়াতে আসলে আমি কাউকে ফলো করি না। আমি বিশেষ করে আপনি জানেন না, আজ পর্যন্ত আমার একটা ভিডিওতে কোনো প্রমোট ভিডিও নাই যে আপনার ওর ভিডিও দেখি আমরা নিতেছি, আইডিয়া নিতেছি বা ওটা নিতেছি সেটা দিছি না, এগুলা না। আমরা বিশেষ করে আমাদের গ্রামের বিষয় আশাগুলো নিয়ে আমরা ভিডিও করি, আমরা কাউকে ফলো করি না আপাতত। আপনি তো মোটামুটি কমেডি ভিডিওগুলো বেশি প্রায়োরিটি দিচ্ছেন, সেই ক্ষেত্রে দিলদার, আফজাল, এদের কাউকে কি পছন্দের তালিকায় হচ্ছে আমার বিশেষ করে এখন বর্তমানে আছে মোশাররফ করিম এবং কি আমাদের নোয়াখালীর জামিল, এদেরকে একটু মানে আমরা ওদের ভিডিওগুলো দেখি সবসময়, নাটকগুলো দেখি। ফিল্মে অভিনয় করার ইচ্ছা আছে? হ্যাঁ, ফিল্মে অভিনয় করার ইচ্ছা তো অবশ্যই আছে, আমাদের পুরো টিমের আছে ফিল্মে অভিনয় করার। ইনশাল্লাহ কিছুদিন আগে একটা আপনারা জানেন নাসা বিল্ডিং নামে একটা নাটক করছিলাম, আর শীঘ্রই আরো 2-3টা নাটকের আপনার মোটামুটি কথাবার্তা চলতেছে, দেখতে পাবেন ইনশাল্লাহ। আচ্ছা, নাটক সম্পর্কে একটু শুনতে চাই, যে 2টা নাটক করছিলেন ওইগুলোতে কেমন এনজয় করছেন এবং ওগুলা কেমন রেসপন্স পাচ্ছে? হ্যাঁ, রেসপন্স আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আসলে আমরা গ্রাম অঞ্চলে যে ভিডিওগুলো করি এগুলা থেকে ওগুলো সহজ, আরো সহজ, মানে ডিরেক্টরে আপনার ধরেন বলে দিতেছে, আমরা এটা আপনার ডেলিভারি দিতেছি, মোটামুটি সহজ। ওইখানে আমার মানে কষ্ট পাওয়ার মতন কিছুই না, মানে ওইখানে যে আমরা মনে করি যে এটা একদম বড় কিছু না,
এটা একদম কিছুই না, কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে আমরা যে ভিডিওগুলো করি ওগুলো সবচেয়ে কষ্ট বেশি, ওইখানে কষ্ট নাই তেমন একটা। আচ্ছা, কন্টেন্ট ক্রিয়েট করতে গিয়ে আপনার সবথেকে চ্যালেঞ্জিং কোন বিষয়টি মনে হয়েছিল? হ্যাঁ, সবচেয়ে চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে যাই আপনার এলাকার মানুষের কটু কথা। মানে এলাকার মানুষ যখন আমরা প্রথম যখন ভিডিও করতাম সবাই পাগল বলতো, এই তো এই অমুকের হুত পাগল হয়ে গেছে, এত রাস্তাঘাটে টকাটকি করে। এর পরবর্তীতে নানান ধরনের মানে সবাই মোটামুটি কটুক্তি করতো, আমাদের কটু কথা বলতো। এখন আলহামদুলিল্লাহ কেউ বলে না, এখন সবাই সাপোর্ট করে। আচ্ছা, যাদের মুখে কটূক্তি শুনছেন তাদের মুখে কি ভাবা শুনছেন? হ্যাঁ অবশ্যই শুনছি। মানে কি বলেন, এখন সবাই বলে আগে যারা আমাকে মানে অবহেলা করতো, দেখতে মানে পছন্দ করতো না, এই ছেলেটা টিকটক করে, ছেলেটা ফেসবুকে ভিডিও করে, ইউটিউবে ভিডিও করে, এই নোংরা, এ নোংরা। মানে এর মানে মানে আমাদের টিমের অনেকেই আছে এরকম, মানে এলাকার কেউ তো পছন্দ করতো না, কটু কথা তো বলতো। মানে তারা এখন আসি আমাদের সাথে যখন ছবি উঠায় তখন আমাদের নিজের কাছে নিজে অনেক ভালো লাগে। এক সময় তারা আমাদেরকে কটু কথা বলছিল, এখন আমাদের সাথে আসি, ছবি উঠাই, ফেসবুকে শেয়ার দেয়, আবার ফেসবুকে আমরা পোস্ট করে। হ্যাঁ, আমাদের এলাকার সেলিম, সুধী সেলিমের সাথে আজকে একটা সেলফি উঠাইলাম, এই ধরনের পোস্টগুলো দিলে তখন ভালো লাগে। আচ্ছা, এই সুধী সেলিম বললেন, সুধী সেলিম এই নামটা ব্র্যান্ডিং করলেন কিভাবে? হ্যাঁ, আমার নাম হচ্ছে মোহাম্মদ ফরাদুল ইসলাম পাভেল। আর সুধী সেলিম হচ্ছে যে আমাদের একটা নাটকের একটা চরিত্র ছিল, আচ্ছা, ওই নাটকের নামে ছিল সুধী সেলিম। তো আমার নামের উপরে ওইটা নামকরণ করা হয়েছে। আমাদের গ্রামগঞ্জে দেখবেন যে সুদের প্রচলনটা বেশি। হ্যাঁ, এগুলাতে বাইরে আছে কিনা জানি না, কিন্তু আমাদের গ্রামগঞ্জে এগুলা সুদের প্রচলনটা বেশি। এই কারণে আমরা সুদ নিয়ে একটা ভিডিও করার জন্য আমার এক অডিয়েন্স আমাকে রিকোয়েস্ট করছিল, তো ভাই সুধী সেলিম নামে একটা নাটক তৈরি করেন এবং যেন সুন্দর হয়। তো ওই সুধী সেলিম নাটকটা আমাদের 3 দিনে 7 মিলিয়ন ভিউজ হয়েছিল আর কি। তো যখন ওটা 3 দিনে 7 মিলিয়ন ভিউজ হয়ে যাওয়ার পরবর্তীতে সবাই আমাকে এক নামে চিনে, সুধী সেলিম আমি। কিন্তু অরিজিনাল ভাবে ভাই আমার নাম সুধী সেলিম না, আমার নাম হচ্ছে ফরাদুল ইসলাম পাভেল। এই যে ক্যারেক্টারের নামটা আপনাকে পাবলিক ডাকে, বিষয়টা কেমন লাগে? হ্যাঁ, ওটা কিন্তু ক্যারেক্টারের বিষয়টা আপনার ভালো লাগে, যখন সবাই সুধী সেলিম নামে ভালো লাগে। কিন্তু একটা জিনিস একটু খারাপ লাগে, সেটা হচ্ছে যে মানে সুধী নামটা জড়িত, তো এই জন্য একটু খারাপ লাগে। আচ্ছা, নোয়াখালী যেহেতু আপনার জন্মস্থান, নোয়াখালী ভাষা নিয়ে আপনি আজকের অবস্থান, নোয়াখালীটাকে কিভাবে ফিল করেন আপনি? বিশ্বাস করেন কিনা জানি না, আমার টিমে যারা আমরা সবসময় ঢাকাতে যাই, অনেক সময় দূর দূরান্তে যাই, চট্টগ্রামে যাই, যে জায়গায় যাই, তখন তারাই বলে মানে যখন আমি নোয়াখালী থেকে বাইর হইলে আমার থেকে ভালো লাগে না আর। মানে কিরকম মনে হয় যেন আমি কি হারাই ফেলছি এরকম ভাব আসে। কিছুদিন আগে যখন আমরা ঢাকাতে যাই, আমাদের ফুল টিম ঢাকাতে যায়, তখন 2 দিন থাকার পরে আমি ডিরেক্টরে বলি, আমি বলছি ভাইয়া একটু তাড়াতাড়ি শেষ করেন, আমি নোয়াখালীতে যাবো, আমার ঢাকা শহর কিন্তু ভালো লাগতেছে না। তো পরবর্তী আমার যারা টিম মেম্বার আছে তারাই বলতেছে, কয় ভাই আপনি নোয়াখালীর ভিতরে কি গোটা জানি না, আপনি শুধু খালি আপনার ঢাকা যেদিকে আসেন 1 দিন বা 2 দিন থাকার পরে আপনি নোয়াখালী যাওয়ার জন্য এরকম ছটফট করেন। কয় কি ভাবিয়ে কি আমরা টোলাই না? হ্যাঁ, কিছু না ভাবিয়ে বলা না, এমনি নোয়াখালী থেকে যখন আমি গ্রাম অঞ্চল থেকে যখন বাইরে যাই আমার থেকে একদম ভালো লাগে না, কিন্তু নোয়াখালী আসলে একদম মানে বিন্দাস ভালো লাগে, অনেক ভালো লাগে, ফিল করি। মানে আপনার ভিতর সবসময় নোয়াখালীটা লালন হয়। হ্যাঁ হ্যাঁ, নোয়াখালী বিভাগ চান কিনা? অবশ্যই আমরা নোয়াখালীর মানুষ, নোয়াখালী বিভাগ চাই অবশ্যই। সেটা আপনি জানেন কিনা জানি না, আমাদের মেজরিটি পার্সেন্ট আমরা ভিডিও ছিল গত 2-3 মাসে নোয়াখালী বিভাগ চাই, এই দাবিতে আমরা অনেকগুলো ভিডিও বানাইছি। আসলে আমার জন্মস্থান হচ্ছে নোয়াখালী বিভাগ আমরা সামনে কেন একটা বিভাগ নোয়াখালীতে হোক, একটা এয়ারপোর্ট হোক, এগুলো আমরা নোয়াখালী, যেহেতু এখন বর্তমানে বাংলাদেশের ভিতরে শ্রেষ্ঠ ধনী হচ্ছে নোয়াখালী, তো অবশ্যই আমরা এটা দাবিদার থাকতে পারি। আর আশা করি বর্তমান সরকার এটাতে এইদিকে আমরা দৃষ্টি রাখবে। আপনি কি মনে করেন এই বিভাগের জন্য নোয়াখালী যোগ্য? অবশ্যই যোগ্য। আপনি নোয়াখালীতে কি নেই বলেন? নোয়াখালীতে সব কিছু আছে। নোয়াখালীর মানুষ কর্মঠক, নোয়াখালীর মানুষ সব দিকে দিয়ে আপনার অলরাউন্ডার। সোজা কথা হচ্ছে বাংলাদেশের ভিতরে সর্বপ্রথম নোয়াখালীর মানুষের প্রবাসে বেশি রেমিটেন্স পাঠাইতেছে নোয়াখালীর মানুষ। তো আমরা যেহেতু এত কষ্ট করতেছি, এত ক্লাস করতেছি, সরকার আমাদেরকে দিবে না কেন? আমাদেরকে না দিয়ে তৃতীয় পক্ষে কাউকে দেখে এটা আমরা চাই না। আমরা চাই হচ্ছে আমাদের নোয়াখালীটা বিভাগ হোক। আর নোয়াখালী আপনি জানেন, নোয়াখালী 200 বছর পুরানো একটা জেলা। তো এটা তো আমরা যেটা প্রথম সারির জেলা হিসেবে আমরা তো এটা বিভাগ দাবি করতে পারি। পরে যে আপনার ডিস্ট্রিক্টগুলো আসছে ওগুলা নতুন কাটি অ্যাড করছে, কিন্তু প্রথম সারি যেহেতু আমাদের নোয়াখালী জেলা, তো অবশ্যই নোয়াখালী আপনার বিভাগ হোক, আমরা সবাই চাই, আপনারাও চান, সবাই চায়।
এখন আপনার কন্টেন্ট নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি? ইনশাল্লাহ আমাদের কন্টেন্ট হচ্ছে এখন ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমাদের আরো কিছু ধরনা সরঞ্জাম আমরা অ্যাড করব, আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের টিমটা আরো শক্ত করব। আমরা ইউটিউবে যেহেতু জানেন আমাদের ইউটিউব চ্যানেল এফআই ফাভেল ইউটিউব চ্যানেল, তো ওটার ভিতরে আমরা মোটামুটি মনিটাইজেশন পাইছি। আর ইউটিউব চ্যানেল নিয়ে আমাদের দীর্ঘ একটা পরিকল্পনা আছে, আর দ্বিতীয় কথা হচ্ছে ফেসবুক নিয়েও আছে ইনশাল্লাহ পরিকল্পনা পেয়েছি। তো আরো ভালো ভালো শিক্ষণীয় ভিডিওগুলো দেওয়ার জন্য চেষ্টা করব, আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে এটা। আচ্ছা, একটা বিষয় হচ্ছে আপনাদের টিমে কিন্তু এখনো পর্যন্ত তেমন কিন্তু নারী চরিত্রে কাউকে চোখে পড়ে নাই। হ্যাঁ, নারী চরিত্র বলতে আমাদের এখানে যখন আমরা প্রথমে স্টার্টিং করার সময় দেখা গেছে যে আমরা আমাদের নিজেদেরকে সবাই বলতো পাগল ছাগল, যদি মেয়ে নিয়ে ভিডিও বানাইতাম তখন বলতো কি ওই দেখো আমাদের গ্রামের ভিতরে আপনার মিয়াজির হুতিজ্ঞা আছে, এতে মেয়ে এলো ভিডিও করার, যেসবগুলো করে আমাদের ধরনা সমাজের কালচার নষ্ট হয়ে যাবে বা সমাজে ক্ষতি হবে, এগুলো নিয়ে আরো মানুষের বিভিন্ন কটু কথা বলবে। এই জন্য আমরা ভিডিওতে আমাদের নারী প্রথম থেকে অ্যাড করিনি। আর আমাদের একটা টার্গেট ছিল এটা, আমরা নারী নিয়ে ভিডিও বানাবো না। তো মাঝে মধ্যে দুই একটা বানাইছি, আপনারা হয়তো আরো দেখছেন। ওটা হচ্ছে আমাদের ঢাকাতে বা মাইজদিতে যখন শুটিং এর শুট পড়ে তখন একটা দুইটা আমরা ভিডিও বানাই। এর ব্যতীত আমাদের মেজরিটি পার্সেন্ট মানে 99% দেখবেন যে ভিডিওতে মেয়ে নেই। মেয়ে ক্যারেক্টারগুলো আমরা সাজি, ছেলে ক্যারেক্টারগুলো আমরা সাজি, আমরা সবকিছু আমরাই করি। অনেকে জানতে চায় পাভেল ভাই মাসিক ইনকাম কত? আমার মাসিক ইনকাম হচ্ছে যে আসলে আপনার একটা কথা বলি, আমি প্রথম মাসে 94,000 টাকা আমার আর্নিংটা হয়। আর মানে এটা হচ্ছে সর্বনিম্ন। আর দ্বিতীয় কথা হচ্ছে যে সর্বোচ্চ আছে প্রায় 8 লাখের প্লাস ছিল আর কি। আচ্ছা, যারা নতুন ক্রিয়েটর আসছে তাদের জন্য কি পরামর্শ আছে আপনার? হ্যাঁ, আর যারা নতুন ক্রিয়েটর আসতেছে আসুক, আমিও চাই তারা কন্টেন্ট ক্রিয়েট করুক, সবাই কন্টেন্ট ক্রিয়েট করুক, কিন্তু হ্যাঁ মানসম্মত রুচিশীল ভিডিওগুলো দেওয়ার জন্য আমি সবার কাছে রিকোয়েস্ট করব। টাকা খাইয়া সেলিম, সুদের টাকা খাইয়া সেলিম হইছে বড় লোকেরে, দেখলে তারে দেয় গো সালাম শত শত লোকেরে, দেখলে তারে দেয় গো সালাম শত শত লোকেরে। আগে সেলিম ভাতে পাইতো না, খাইতো আডা রুটি, আগে সেলিম ভাতে পাইতো না, খাইতো আডা রুটি, এখন যে কি তাহার ঘরে রাখছে কামের বেটি, হায় রাখছে কামের বেটি। গরিবের হক মাইরা খাইয়া, গরিবের হক মাইরা খাইয়া করছো কত সুখে, দেখলে তারে দেয় গো সালাম শত শত লোকেরে, দেখলে তারে দেয় গো সালাম শত শত লোকেরে। সুদের টাকা খাইয়া সেলিম, সুদের টাকা খাইয়া সেলিম হইছে বড় লোকেরে, দেখলে তারে দেয় গো সালাম শত শত লোকেরে, দেখলে তারে দেয় গো সালাম শত শত লোকেরে। আগে সেলিম ভাত পাইতো না, খাইতো আডা রুটি, আগে সেলিম ভাত পাইতো না, খাইতো আডা রুটি, এখন দেখি তাহার ঘরে রাখছে কামের বেটি, হায় রাখছে কামের বেটি। গরিব পরক মাইরা খাইয়া, গরিব পরক মাইরা খাইয়া করছো কত সুখেরে, দেখলে তারে দেয় গো সালাম শত শত লোকেরে, দেখলে তারে দেয় গো সালাম শত শত লোকেরে। দা সুদিশালী আমার টিভি, সৃষ্টিশীল বিনোদনের।